আসসালামু আলাইকুম। জেড মেডিকেল স্কুলে সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখব অনার্স সেকেন্ড ইয়ারের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যে বইটি আছে আমাদের, এই ডিফারেনশিয়াল ইকুয়েশন বইয়ের চ্যাপ্টার 3 সি আমরা এর আগে চ্যাপ্টার 3 এ এবং 3 বি করেছি। তো যারা 3 এ 3 বি না করে চ্যাপ্টার 3 সি তে আসছেন তাদেরকে রিকোয়েস্ট করব আগে চ্যাপ্টার 3 এ এবং 3 বি ক্লাস করে আসতে হবে, কারণ এগুলো হচ্ছে টাইপ ভিত্তিক ম্যাথ। মানে চ্যাপ্টার 3 একটাই চ্যাপ্টার, কিন্তু এখানে হচ্ছে অনেকগুলা টাইপ আছে। তো এই অনেকগুলা টাইপ আবার হচ্ছে করতে গেলে অবশ্যই প্রথম টাইপ থেকে দ্বিতীয় টাইপ থেকে এখন আমরা হচ্ছে টাইপ 3 করব। হ্যাঁ, এখানে আসতে হবে ধাপে ধাপে। তাছাড়া চ্যাপ্টার 3 করাটা হচ্ছে বৃথা। হ্যাঁ, কারণ এখানে অনেক ম্যাথ আছে, অনেক ধরনের ম্যাথ আছে। এখানেই তোমাদের চ্যাপ্টার 3 যদি আমরা একসাথে করি, চ্যাপ্টার 3 এর এ বি সি ডি ই এফ জি এইচ, দেখা যাবে যে আমাদের হচ্ছে 70-80টার উপর ম্যাথ আছে। কিন্তু আমরা যদি টাইপ শিখতে পারি সেক্ষেত্রে দেখা যাবে যে 7টা টাইপের আমরা হচ্ছে 7টা চ্যাপ্টারের 7টা টাইপ শিখবো, 7টা ম্যাথ শিখলে আমরা হচ্ছে সকল ধরনের ম্যাথ পাবো। কিন্তু টাইপ না শিখে যদি সরাসরি আমরা ম্যাথ করতে আসি তাহলে আমাদের অনেক কিছুই গোলাই যাবে। তো চলো আমরা আজকে চ্যাপ্টার 3 সি করবো। 3 সি তে মূলত হচ্ছে 3 ধরনের আমরা ম্যাথ পাবো। কয় ধরনের বলো তো? 3 ধরনের। তো এই 3 ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা আকার একটা কমন আকার দেখতে পাবো। সেটা হচ্ছে তোমরা হচ্ছে সরলরেখার সমীকরণ জানো না, এরকম যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, এই আকারে তোমরা হচ্ছে সরলরেখার সমীকরণ জানো। তো আমাদের যদি ম্যাথের ক্ষেত্রে এই ধরনের আকার আসে, আমরা একটু পরে এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখার মাধ্যমে এগুলো হচ্ছে সলভ হবে। জাস্ট তোমাদেরকে একটু কিছু ক্লু দিচ্ছি আর কি। তো এটা হবে কি, উপরে ওইটা থাকবে, নিচে ওইটা থাকবে। উপরের ক্ষেত্রে তোমার হচ্ছে A1 B1 C1, নিচের ক্ষেত্রে A2 B2 C2। তো আমাদের এই চ্যাপ্টারের যে ম্যাথগুলা, সেই ম্যাথগুলার আকার হচ্ছে দেখতে এরকম হবে। যদি এরকম হয়, মনে করো যে একটা আসছে ডিএক্স আর একটা হচ্ছে তোমার এরকমই আর একটা আসবে এখানে সমীকরণ ডিওয়াই, এই আকারে যদি ম্যাথ আসে তাহলে বুঝতে হবে তোমার কি চ্যাপ্টার 3 সি তে আসছে। চ্যাপ্টার 3 সি তে আসলে যেভাবে আমাদেরকে হচ্ছে ম্যাথ করতে হয় সেই নিয়মটা এখন আমরা শিখবো। তো তোমাকে যখন প্রশ্নতে বলবে, আমাদের তো চ্যাপ্টার 3 তে বলে দিছি আমি যে চ্যাপ্টার 3 যে কোনো ম্যাথ দিয়ে বলে দিবে এটা হচ্ছে সমাধান করো। এখন সমাধান করো এটা শুধু বলে দিবে, কিন্তু ম্যাথের আকার দেখে আমাদেরকে বুঝতে হবে মূলত যে এই ম্যাথটা কোন চ্যাপ্টার অথবা কোন টাইপের। এই টাইপ যদি আমার মাথায় আমি নিয়ে আসতে পারি তাহলে আমি ম্যাথ সলভ করতে পারবো, তাছাড়া আমি ম্যাথ সলভ করতে পারবো না। ওকে, তাহলে চলো আমরা এই ধরনের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো দেখবো। তবে আমরা চ্যাপ্টার 3 সি আমরা হচ্ছে 2টা লেকচারে শেষ করব। একটা লেকচার আমরা দিব জাস্ট শুধুমাত্র এই ধরনের ম্যাথ দিয়ে, যে আমাদের এইরকম সমীকরণ আসবে, কিন্তু আসার পরে আমরা দেখবো এখানে একটা টেস্ট করব, এরকম একটা টেস্ট করব। দেখো এখানে লিখে রাখছি যে A1/A2 এটার একটা মান বের করব। মান বের করার পরে দেখবো যে B1/B2 এটার একটা মান বের করব। বের করে দেখবো যে এই দুইটা মান হচ্ছে সমান হবে না। যদি সমান না হয় তাহলে একভাবে ম্যাথ করব, সেটা আমরা আজকের ক্লাসে দেখব। দ্বিতীয় নাম্বার ক্লাসে আমরা যেটা দেখব যে ঠিক আছে এই এটা এরকম হচ্ছে ফর্মুলা আসতেছে না, কি আসতেছে, যে এরকম যদি না আসে তাহলে হবে এরকম। দেখো যে A1/A2 করে যে মানটা আসবে B1/B2 করলে একই মান আসবে। যদি একই মান আসে তাহলে আরেক ধরনের নিয়মে করব। হ্যাঁ, আরেকটা ব্যাপার, এই দুইটার কোনোটাই আসতেছে না, তখন কি হবে যে B1 ইকুয়াল হচ্ছে A2 মাইনাস A2, এই আকারের একটা সমীকরণ আসতে পারে আমাদের। যদি এই আকারে আসে তাহলে আরেক নিয়মে করতে হবে। তো আমরা আজকের ক্লাসে জাস্ট এই যে এই আকারের ম্যাথ নিয়ে কথা বলবো। এই আকারের ম্যাথ মূলত অনেক বড় হয় আর কি। তো আমরা আজকের ক্লাসটা একটু লেন্দি হবে, কিন্তু আমরা এই টাইপের ম্যাথ শিখবো এবং এই টাইপের ম্যাথই আমাদের পরীক্ষায় গ বিভাগে আসলে এই টাইপের ম্যাথ আসবে। হ্যাঁ, আর খ বিভাগে আসলে এই দুই টাইপের মধ্যে আসবে। আমরা নেক্সট ক্লাসে এই দুই টাইপের ম্যাথ দেখবো, আজকের এই টাইপের ম্যাথ দেখবো। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। আমরা আজকের ক্লাস যেহেতু শুরু করতেছি সেহেতু আমরা প্রথমেই একটা ম্যাথ দেখবো, সেটা হচ্ছে এই ম্যাথটা। দেখো এই ম্যাথটা আমাদের হচ্ছে 1 নাম্বার এক্সাম্পল 1। এই এক্সাম্পল 1 আমাদের কখনো হচ্ছে ন্যাশনালে আসে নাই। তো তারপর আমি উঠাই নিছি, কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টার 3 সি যে চ্যাপ্টার কিংবা 3 এ বি এগুলা মূলত সাল দেখে তোমার ম্যাথ করে খুব বেশি ফায়দা হয় না। কারণ কি, কারণ হচ্ছে এই ম্যাথগুলা মূলত পরীক্ষায় এমনি উঠাই দিয়ে দেয়, কিন্তু টাইপ সেম রাখে। হ্যাঁ, তো ম্যাথ দেখে আমরা টাইপ সিলেক্ট করব, টাইপ সিলেক্ট করে আমরা দেখবো যে আসলে এই ম্যাথটা ওই টাইপের, এই নিয়ম অনুযায়ী আমাকে করতে হবে। অর্থাৎ আমাকে যে কোনো ধরনের ম্যাথে দিতে পারে, সেটা সালের বাইরে দিতে পারে অথবা সালে আসছে এমন ম্যাথ দিতে পারে, অথবা বইয়ে অনেকগুলো এক্সাম্পল দিছে কিন্তু কোনো এক্সাম্পলই নাই, একটা এক্সাম্পল বানাই দিছে, এরকমও হইতে পারে।
তো আমরা যেহেতু কি রুল শিখবো, নিয়ম শিখবো, বেসিক শিখবো, সেহেতু আমরা যদি বেসিক শিখতে পারি সেহেতু আমরা কি করতে পারবো, যে কোনো ধরনের ম্যাথ সলভ করতে পারবো। তো আমরা চ্যাপ্টার 3 এক্সাম্পল নাম্বার 1 নিয়েছি, সাথে তোমাদের তোমরা যেটা যে ম্যাথটা খুঁজবা আমি সেই ম্যাথটাও তোমাদের জন্য উঠাই নিয়েছি এখানে। সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 4, যেটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির 16 সালে একবার আসছিল। তো 16 সালে যেহেতু আসছে সেহেতু তোমরা এই ম্যাথটা খুঁজতেই পারো। হ্যাঁ, তো ন্যাশনালে যেহেতু আসা শুরু করছে, দেখা যাবে যে কোনো এক সময় আবার আসবে। তো আমরা 4 নাম্বার যে এক্সাম্পল, এই এক্সাম্পলটাও দেখবো এবং হচ্ছে 1 নাম্বার এক্সাম্পল এইটাও দেখবো। তো আমরা একটু কমন বিষয়গুলো হচ্ছে মিলাই 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 দেখবো। হ্যাঁ, যে দুইটা ম্যাথের একসাথে দেখার চেষ্টা করব আমরা, যে এই টাইপের যে ম্যাথগুলো আছে, মূলত এই টাইপের ম্যাথগুলো একটা অংশ সবগুলাই হচ্ছে একই ধরনের ফর্মুলা ইউজ হবে। এরপরে সমাকলনে গিয়ে আমাদের ম্যাথের আকার অনুযায়ী অথবা ক্যালকুলেশন অনুযায়ী সমাকলনটা আমাদের হচ্ছে ভিন্নভাবে করতে হবে। তো আমরা চলো প্রথমে হচ্ছে 1 নাম্বার যে এক্সাম্পল সেটা দেখি, এরপর এখানে আসবো। ওকে, 1 নাম্বার যে এক্সাম্পলটা সেটাতে আমাদেরকে বলছে যে এরকম একটা সমীকরণ দেওয়া আছে, দেখো যে 4x - y + 7, এখানে dx দেওয়া আছে, 2x + y - 1, এখানে dy দেওয়া আছে। তো আমি যেটা বলছিলাম কি, যে তুমি এইভাবে মনে রাখবা ax + by + হচ্ছে c, এটার সাথে তোমার হচ্ছে dx আর হচ্ছে dy যদি ইনক্লুড করে দেওয়া থাকে তাহলে মাথায় নিবা যে এটা চ্যাপ্টার 3 এর সি একটা ম্যাথ, আমরা হচ্ছে টাইপ এখন শিখবো। ওকে, তাহলে এখানে দেখো এই রকমেরই একটা আকার দেওয়া আছে, এখানে যেখানে হচ্ছে এই -y আছে, তো এখানে b এর মান মনে করছে -1, তাহলে এই আকারটা চলে আসবে। তো এখন এই আকার আসলে তোমাকে কি করতে হবে, এই আকারে নিয়ে আসতে হবে। কারণ কি, আমি প্রথমেই তোমাকে বলছি যে আমরা ম্যাথগুলা মূলত এই আকারে নিয়ে আসার চেষ্টা করবো প্রথমে। হ্যাঁ, এই আকারে নিয়ে আসার চেষ্টা করব। তো এই আকারে আসার পরে আমরা হচ্ছে এই জায়গাটা টেস্ট করে দেখবো যে এই জায়গাটা হচ্ছে মানতেছে কিনা। যদি মানে তাহলে এখন যে নিয়মটা করব সেই নিয়মে আমরা সমাধান করার দিকে এগিয়ে যাব। তো চলো আমরা হচ্ছে যে কাজটা করলাম সেটা হচ্ছে কি, এখানে আমরা এই যে ডিওয়াই যে পার্টটা আছে সেটাকে এই পাশে নিলাম, আর এই ডিএক্স যে পার্টটা আছে সেটাকে এই পাশে নিয়ে গেলাম আমরা সমাধান লিখে। হ্যাঁ, নেওয়ার পরে আমরা কি করব, এই ডিওয়াই যেহেতু আছে এই ডিএক্সটাকে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলে এটা গুণ আছে, এই পাশে আসলে ভাগ হবে, আর এটার সাথে যা ছিল গুণ ছিল সেটা এই পাশে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে আমরা আমাদের যে আকার সেই আকারটা পাইছি, এখন আমাদের কাছে টেস্ট করতে হবে। কি টেস্ট করতে হবে ভাইয়া, যে a1 ডিভাইডেড বাই হচ্ছে a2, এটার একটা মান বের করব। আর হচ্ছে কি, এখানে দেখো আমি করে নিয়েছি বিষয়টা। আর একটা দেখবো হচ্ছে কি, b2 ডিভাইডেড বাই b1 ডিভাইডেড বাই b2 এর মান আমরা হচ্ছে টেস্ট করে দেখবো যে এটা হচ্ছে ইকুয়াল হয় কিনা। যদি ইকুয়াল না হয় তাহলে আমরা যে ফর্মুলা আজকে শিখবো সেই অনুযায়ী ম্যাথটা করার চেষ্টা করব। তো দেখো আমাদের এখানে হচ্ছে এই এক্স এর সহগ, এই এক্স এর সহগটা কি এটা বলতো a1, এখানে আমরা লিখে নিয়েছি। দেখো যে a1 = 4 এবং হচ্ছে b1 = হচ্ছে কি -1, এবং নিচে দেখো যে a2 = হচ্ছে আমাদের হচ্ছে 2 এবং হচ্ছে b2 = হচ্ছে 1, এই জন্য আমরা a2 = 2 নিছি, b2 = 1 নিছি। এখন আমরা হচ্ছে ভাগ করে দেখবো। যদি ভাগ করি তাহলে আমাদের হচ্ছে a1 ডিভাইডেড বাই a2, তাহলে 4 ডিভাইডেড বাই 2 যদি 2 করি তাহলে মান হবে আমাদের 2, এবং b1 ডিভাইডেড বাই b2 যদি করি তাহলে b1 এর মান হচ্ছে -1 আর হচ্ছে b2 এর মান হচ্ছে 1, তাহলে এটাকে করলে -1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 নট ইকুয়াল -1, এই ফর্মুলা চলে আসছে। তাহলে এই যদি এইরকম যদি আকার হয় তাহলে আমরা এখন যে নিয়মে ম্যাথটা করব এই নিয়মটা দিয়েই তোমরা হচ্ছে এই আকারে যে কোনো ধরনের ম্যাথ করতে পারবা। চলো আমরা এখন আকারটা শুরু করি, এই আকারের ম্যাথ করা শুরু করি। তো যখন তোমরা দেখবা যে তোমার হচ্ছে সরি যখন তোমরা দেখবা যে a1 ডিভাইডেড বাই a2 নট ইকুয়াল b1 ডিভাইডেড বাই হচ্ছে b2, এরকম আকার আসছে, তখনই কি করবা, তখনই সাথে সাথে তুমি তখন তোমরা হচ্ছে কি ধরে নিবা, যে এখানে যে আমাদের হচ্ছে এক্স আর ওয়াই আছে না, এই এক্স এর জায়গায় তোমরা ধরে নিবা x = α + h, নিয়ম, এটা হচ্ছে রুলস। হ্যাঁ, এই আকারের ম্যাথ সলভ করা হচ্ছে নিয়ম, যে a1 ডিভাইড বাই a2 নট ইকুয়াল b1 ডিভাইড বাই যদি b2 হয় তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, x = ধরে নিতে হবে α + h এবং y = ধরে নিতে হবে বিটা প্লাস k। এটা হচ্ছে মাথায় গেঁথে নাও একবারে, যে এই প্রকারের যে কোনো ধরনের ম্যাথ আসলে আমরা এই কাজটা করে নেব, করে নিয়ে বাকি কাজের দিকে আমরা এগিয়ে যাব। ওকে, তাহলে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। হুম, তাহলে আমরা এখানে একটু এগুলা ক্লিয়ার করে ফেলি। তাহলে কি কি বললাম বলো তো,
যে যখনই আমরা দেখব যে a1/a2 নট ইকুয়াল b1/b2, তখন আমরা ধরে নিব x ইকুয়াল আলফা প্লাস এইচ এবং y ইকুয়াল বিটা প্লাস কে, যেখানে এই এইচ এবং কে এর পরিচয় হচ্ছে এরা হচ্ছে ধ্রুবক এবং আলফা আর বিটা এরা হচ্ছে কি চলক। তো এখানে আমরা যদি টোটাল ডেরিভেটিভ করি, তাহলে এখানে এক্স কে করলে হচ্ছে টোটাল ডেরিভেটিভ ডিএক্স হবে, এখানে আলফা কে করলে ডি আলফা হবে, আর এইচ যেহেতু ধ্রুবক সেহেতু ধ্রুবককে যদি আমরা হচ্ছে ডেরিভেটিভ করি তাহলে কি হয় বলো তো? শূন্য। বলো শূন্য হয়, বলো শূন্য। একইভাবে এখানে হচ্ছে ওয়াই, ওয়াই কে করলে ডি ওয়াই, আর বিটা কে করলে ডি ডি বিটা, আর কে হচ্ছে ধ্রুবক, ধ্রুবক কে ডেরিভেটিভ করলে কি হবে? শূন্য হবে। তোমরা এটা বুঝতে পারছো? তাহলে এটা করে নিলাম আমরা, যেখানে আমরা বলে দিলাম যে এইচ এবং কে হচ্ছে ধ্রুবক, এটা বলে দেওয়া ভালো। ওকে, এখন এখানে যেটা দেখো যে আমরা 1 নাম্বার এই সমীকরণ দিয়ে রাখছি, এই 1 নাম্বার সমীকরণে আমরা হচ্ছে এক্স এবং ওয়াই এর মান বসাবো। যদি বসাই তাহলে কি হবে আমাদের বলতো? এখানে দেখো যে ডি ওয়াই এর পরিবর্তে আমরা কি বসাইতে পারবো? ডি বিটা। তাহলে ডি বিটা বসাইছি, এবং ডি এক্স এটার পরিবর্তে আমরা বসাইতে পারবো ডি আলফা, ডি আলফা বসাইছি। এখন এক্স এর পরিবর্তে আমরা বসাবো এক্স প্লাস এইচ, তাহলে 4x প্লাস এইচ মাইনাস ওয়াই এর পরিবর্তে আমরা বসাবো বিটা প্লাস কে, সেটা আমরা বসাইছি প্লাস 7, নিচে একইভাবে মান বসাই দিছি। দেওয়ার পর আমরা এখানে হচ্ছে ক্যালকুলেশন করছি, মানে এটা গুণ করে দিছি। গুণ করে দিলে 4 আলফা প্লাস 4h মাইনাস বিটা মাইনাস এই মাইনাস প্লাস গুণ করলে মাইনাস হবে কে প্লাস 7 ডিভাইড বাই নিচে একইভাবে করলে এই লাইনটা তোমরা পাবা। ওকে, এরপরে এখানে আমরা একটা হচ্ছে কাজ করব, সে কাজটা কি? এটা হচ্ছে প্রতিটা ম্যাথের ক্ষেত্রে এই নিয়মটা এখান থেকে তোমরা মনে রাখবা, যে এই পর্যন্ত আসার পর এখানে আমি স্টার মার্ক দিয়ে রাখলাম। হ্যাঁ, এই পর্যন্ত একটা স্টেপ হিসেবে মনে রাখবা যে এখানে আসার পর তোমরা হচ্ছে এখান থেকে ধ্রুবক গুলাকে একসাথে লিখবা এবং চলক গুলাকে একসাথে লিখবা। তো এখানে চলক কি? আলফা এবং বিটা, তাহলে 4 আলফা মাইনাস বিটাকে একসাথে লিখবো, এবং হচ্ছে এই যে এই ধ্রুবক প্লাস 4h মাইনাস কে প্লাস 7 এটাকে একসাথে লিখবো। নিচেও একইভাবে করবো, আমরা আলফা বিটাকে একসাথে নেবো, এটাকে একসাথে নেবো। নেওয়ার পর আমরা তো হচ্ছে সমাধান করব, তাই না? সমাধানের আমাদের ফর্মুলা কি? আমরা হচ্ছে আগের যে চ্যাপ্টার গুলাতে করছি সেগুলাতে দেখছি যে আমরা মূলত এগুলা হচ্ছে কাজ কারবার করি কেন? কারণ আমরা হচ্ছে এই ডিটাকে উঠাই দিতে চাই, আমরা হচ্ছে ডেরিভেটিভকে উঠাই দিতে চাই, দিয়ে সমাকলন করে আমরা একটা সমাধান নিয়ে আসার চেষ্টা করি। তো এই জন্য কাজ কারবার গুলো করতেছি। তো এখানে আমরা যে কাজ করব এই আকারের ম্যাথের ক্ষেত্রে, কোন আকার? এই আকার। হ্যাঁ, আবারও বলি, দেখো যে a1/a2 নট ইকুয়াল b1/b2 আকারের ক্ষেত্রে এখানে আসে ধ্রুবক গুলাকে আমরা একসাথে লিখবো। লেখার পর আমরা এখানে যে কাজটা করব, যে এইচ এবং কে এই দুইটার মান এমন ভাবে ধরবো যাতে করে এই জায়গাটার মানও শূন্য হয়, এই জায়গাটার মানও শূন্য হয়। শূন্য হলে কি হবে? আমরা পরবর্তীতে ম্যাথটা খুব সহজভাবে করতে পারবো। এবং এখান থেকে এটা এইচ এবং কে এর মান ওইভাবে যদি নির্ধারণ করতে চাই, তাহলে এইচ এবং কে এর মানটা আমার হচ্ছে পাওয়া যাবে। এবং এইচ এবং কে এর যদি মান পাই আমরা, সেক্ষেত্রে আমার হচ্ছে দেখো এই যে এক্স এর মান এখানে আলফা প্লাস এইচ, এখানে এইচ এবং কে এর মান লাগবেও আমার। হ্যাঁ, এই কারণে আমরা এই কাজটা এখানে করব। তো এই কাজটা করার জন্য আমরা এখানে ধরে নিচ্ছি যে এইচ আর কে কে এমন ভাবে নির্ধারণ করা হয়েছে যেন এই যে 4h মাইনাস কে প্লাস 7 ইকুয়াল হচ্ছে 0, এবং 2h প্লাস কে মাইনাস 1 ইকুয়াল 0। দেখো এই বিষয়টা আমরা হচ্ছে এখানে ধরে নিলাম, জাস্ট এই সমীকরণের সাথে এখানে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, এই সম্পর্কটা আমরা পরে নির্ধারণ করব। আপাতত আমরা ধরে নিলাম যে এখানে এইচ এবং কে এর মান এমন ভাবে নির্ধারণ করব যেন কি হয়, এই জায়গাটার মানও শূন্য হয়, এই জায়গাটার মানও শূন্য হয়। তাহলে কি পাবো? এখান থেকে আমরা হচ্ছে এইচ এবং কে এর মান নির্ণয় করতে পারবো। তো দেখো এখানে আমরা দুইটা সমীকরণ আকারে নিয়ে নিয়েছি। তোমরা এখন এখান থেকে তোমাদেরকে যদি বলি তোমরা হচ্ছে এইচ এবং কে এর মান আমাকে নির্ণয় করে দাও, তোমরা কিন্তু ইজিলি করতে পারবা। কি যে ভাই আমাদের হচ্ছে অপনয়ন পদ্ধতি আছে, প্রতিস্থাপন পদ্ধতি আছে, এরপর হচ্ছে বজ্রগুণন পদ্ধতি আছে, যে কোনো পদ্ধতিতে তোমরা হচ্ছে এইচ এবং কে এর মান নির্ণয় করতে পারবো। দেখো আমাদের হচ্ছে ওই যে অপনয়ন যে পদ্ধতি, সেখানে হচ্ছে আমরা এখান থেকে এইচ এর মান বের করবো কিভাবে? যে মাইনাস মাইনাস প্লাস, এরপর হচ্ছে এটাকে আমরা 2 দ্বারা গুণ করে দিই, উপরেরটার সাথে যদি যোগ করি তাহলে এখান থেকে আমরা হচ্ছে তোমার কে এর মান পাবো। কে এর মানটা আবার হচ্ছে 1 নাম্বার অথবা 2 নাম্বার যে কোনো একটা সমীকরণে বসাই দিলে এইচ এর মান পাবো। তো আমরা ওই ফরম্যাটে না গিয়ে আমরা হচ্ছে বজ্র গুণন পদ্ধতিতে দেখাই তোমাদেরকে। বজ্র গুণন পদ্ধতিতে বইয়ে আছে, অনেক সময় মনে করবা যে বইয়ে যেটা আছে সেটা করলো না কেন ভাইয়া, এই জন্য আমরা হচ্ছে বইয়েরটাই আমরা হচ্ছে করতেছি। যে বজ্র গুণন পদ্ধতিতে আমরা এই কাজটা করব, এখান থেকে এইচ এবং কে এর মানটা বের করে নেব। তো বজ্র গুণন পদ্ধতিতে যদি আমরা করতে চাই তাহলে এইচ নিব, এইচ নিলে আমার হচ্ছে এই জায়গাটা বাদ থাকবে। হ্যাঁ, এই জায়গাটা বাদ থাকবে, এইটা কে এর সহগ এবং এই যে ধ্রুবকের গুণ হবে।
তো আমরা কি করব, এইচ কে নিলাম যখন, কে এর সহগ কি 1, হ্যাঁ -1, আর এখানে আছে কি আছে -1, তাহলে -1 এবং -1 গুণ করলে কি হয় ভাইয়া বলো তো, 1 হয়, সেই 1। এরপর হচ্ছে মাইনাস, এখানে আছে দেখো এটা হচ্ছে সূত্রের মাইনাস, কিসের মাইনাস বলো, এটা সূত্রের মাইনাস। এরপর হচ্ছে তোমার এই যে 7 এবং হচ্ছে কে এর ধ্রুবক গুণ করতে হবে, তাহলে 1 এবং 7 গুণ করলে কি হবে, 7 হবে, ইকুয়াল কে, কে যখন নিব তখন কি হবে আমাদের, এটা হচ্ছে বাদ থাকবে, তখন হচ্ছে এই 4 এর সাথে আমরা হচ্ছে এটার গুণ করব, ও সরি, আমরা হচ্ছে কে নিব তাই না, ও সরি, হ্যাঁ যখন কে নিব তখন কি হবে আমাদের, এইটা তো বাদ থাকবে, তখন এই সাথে সাথে এই 2 আমরা গুণ করব এই পাশের সাথে, দেখো বজ্রগুণের সিস্টেম ধরে যখন কে নিব তখন এটার সাথে এটা গুণন হবে, তার সাথে সাথে 2 গুণ করলে 14 হবে, আর এই সূত্রের মাইনাস আসবে, একটা মনে করো যে মাইনাস, আর এই 4 এর সাথে এই 1 এর গুণ হবে, তাহলে 4 একে 4, এখানে একটা মাইনাস আছে, তাহলে -4 আর সূত্রের একটা মাইনাস, এই জন্য +4 আমি একবারে লিখে দিয়েছি এখানে, হ্যাঁ আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, এরপরে আমরা হচ্ছে এবার হচ্ছে কি নিব, 1 নিব, যখন 1 নিব তখন এই ধ্রুবক পার্টটা বাদ যাবে, তখন কি হবে, এই 4 এর সাথে কে এর ধ্রুবক যেটা এখানে 1, সরি সহগ 1, 1 এর সাথে 4 গুণ করলে 4 হবে, আর এই কে এর সহগ যেটা -1, -1 এর সাথে এই 2 গুণ হবে, তাহলে -1 এর সাথে 2 গুণ হইলে -2 হয়, আর সূত্রের একটা মাইনাস, তাহলে কি হবে +2 হবে। তাহলে এই যে এখানে আমরা পাইলাম, এখান থেকে আমরা এখন যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে -6, এখানে 18, আর এখানে 6 পাবো, পুরাটাকেই যদি আমরা হচ্ছে 6 দ্বারা হচ্ছে ভাগ করে দেই তাহলে কি পাবো আমরা, এখানে -1 পাবো, এখানে 3 6 18, আর এখানে হচ্ছে 6 দ্বারা ভাগ করলে 1 হবে, তার মানে এটা হচ্ছে 1, আর এটা এখন এখান থেকে এইচ এর মান যদি বের করতে চাই তাহলে এটাকে এই যে এখানে যদি পার করে দেই তাহলে কি হবে আমাদের -1 হবে, আর কে এর মান যদি বের করতে চাই, মানে বিষয়টা হচ্ছে এই যে এইচ ডিভাইড বাই -1 এর মানও হচ্ছে 1, কে ডিভাইড বাই 3 এর মানও হচ্ছে কি 1, তো এখান থেকে এইচ এর মান যদি বের করতে চাই এটার সাথে এটা গুণ হয়ে যাবে না, তাহলে -1, আর হচ্ছে কি কে ডিভাইড বাই 3 ইকুয়াল 1 হইলে এখান থেকে কে এর মান কি পাবো আমরা, 3 কে পার করে দিলে কি পাবো, 3 পাবো। তাহলে এখন আমাদের যে এখানে যে 2 নাম্বার যে সমীকরণটা দিলাম, দেখো এই সমীকরণে আমরা এই জায়গাটাতে যদি এইচ এবং কে এর মান বসাই তাহলে এখানে যোগ বিয়োগ করলে এই জায়গাটা শূন্য আসবে, এখানে এইচ কে এর মান বসাইলে এখানেও শূন্য আসবে, ঠিক আছে, এইচ আর কে এর মানটা যদি বসাই দেই তাহলে এই জায়গাও শূন্য হবে, এই জায়গাও শূন্য হবে, তখন কি থাকবে আমাদের 4 আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 আলফা প্লাস বিটা, এইটা শুধু থাকবে। তো আমরা এই কারণে এখন লিখলাম যে 2 হতে ডি বিটা ডিভাইড বাই ডি আলফা ইকুয়াল 4 আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2 আলফা প্লাস বিটা। এখন এখান থেকে দেখো যে এই আলফা আর বিটা এগুলার মাত্রাগুলা কি সমমাত্রিক না বলো তো, দেখো তো আমরা এর আগের চ্যাপ্টারে করছি সমমাত্রিক, তো এখানে হচ্ছে কি আলফা, এখানে আলফা বিটা বিটা এগুলো হচ্ছে মাত্রাগুলা কি সমান, তো অতএব এটা হচ্ছে সমমাত্রিক একটা আকার আসছে, যদি সমমাত্রিক আকার আসে তাহলে এর আগের যে চ্যাপ্টার করছিলাম সেই চ্যাপ্টারে আমরা কি করছিলাম, এই জায়গায় আসে, এই জায়গায় আসে আমরা করছিলাম যে ওয়াই ইকুয়াল ভি এক্স দিচ্ছিলাম, তো এখানে আলফা বিটা আছে আমাদের আগের যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারে আমাদের ছিল কি এক্স আর ওয়াই ছিল, তো সেই ক্ষেত্রে আমরা ধরছিলাম ওয়াই ইকুয়াল ভি এক্স। তো এখানকার ক্ষেত্রে আমরা কি ধরবো, এখানে এই যে ওয়াই মানে বিটা, এক্স মানে আলফা, তো এখানে আমরা ধরবো যে বিটা ইকুয়াল হচ্ছে ভি আলফা, ধরবো কি ধরবো বলো তো, একই নিয়ম এখানে বিটা ইকুয়াল ভি আলফা, যেটাকে এখন আমরা এটাকে যদি হচ্ছে ডেরিভেটিভ করি আলফার সাপেক্ষে তাহলে ডি বিটা ডি আলফা হবে, আর এটা হচ্ছে কি ইউ ভি সূত্রে অ্যাপ্লাই হবে, তাহলে ইউ ঠিক, ইউ ঠিক মানে কি ভি ঠিক আলফার অন্তরীকরণ, তাহলে আলফাকে আলফার সাপেক্ষে করলে কি হবে 1 হবে, যেমন এক্স কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1 হয়, তাহলে 1 এর সাথে ভি কে গুণ করলে কি হবে, এটা এই ভি হবে এখানে, হ্যাঁ প্লাস, এরপরে আমাদের ভি ঠিক, ভি মানে কি এখানে আলফা, আলফা ঠিক ইউ এর অন্তরীকরণ, ইউ মানে কি ভি, ভি এর অন্তরীকরণ করলে কি হবে ডিভি ডি আলফা, তাহলে এটা এখানে হবে যে আলফা ডিভি ডি আলফা। তো এখানে সেই কাজটাই এখানে করা হয়েছে দেখো, হুম এই মানটা আমরা এখানে এখন বসাবো যে ডিবি ডি আলফার মান হচ্ছে ভি প্লাস আলফা ডিভি ডি আলফা ইকুয়াল, এখানে হচ্ছে আমাদের কি 4 আলফা মাইনাস এই বিটার পরিবর্তে বসাবো আমরা ভি আলফা, নিচেও আমরা হচ্ছে বিটার পরিবর্তে বসাবো ভি আলফা। এরপরে এখানে দেখো এই আলফারে যদি আমরা কমন নেই তাহলে এখানে আলফা এখানে হবে, এখানেও কি হবে আলফা হবে, এই আলফা কাটে দিতে পারি, তো আমরা একবারে এটা ক্যালকুলেশন করে নিছি, নিয়ে এই জায়গাটা আমরা লিখে দিছি, আর এখানে যে ভিটা ছিল না এটাকে এই পাশে পার করে দিছি, তাহলে কি হয়েছে মাইনাস ভি হয়েছে, হ্যাঁ। তো দেখো প্রতিটা ম্যাথ এই টাইপের প্রতিটা ম্যাথের ক্ষেত্রেই
এই পর্যন্ত তোমাদের হচ্ছে সেম থাকবে। কি থাকবে বলো তো? সেম থাকবে। এখন আমরা 4 নাম্বার যে এক্সাম্পলটা তোমাদেরকে দেখাইতেছিলাম সেটা একটু আমরা দেখাই তোমাদেরকে। 4 নাম্বার এই পর্যন্ত দেখাই, দেখো। শুধু জাস্ট আমি পড়ে দিচ্ছি। আমাদের ওই যে ওইটাতে আলাদা করে সমীকরণ দেওয়া ছিল, সেখানে আমরা হচ্ছে ডিওয়াই ডিভাইড বাই ডিএক্স বানাই নিয়ে আমরা হচ্ছে টেস্ট করছিলাম। তো এখানে আমাদের ডিওয়াই ডিভাইড বাই ডিএক্স দেওয়াই আছে। প্রদত্ত সমীকরণ আমরা এখানে উঠাই নিছি, এটাকে সমীকরণ নাম্বার 1 দিছি। এরপরে আমরা এখানে কি দেখব, যে a1 ইকুয়াল হচ্ছে 2, a2 ইকুয়াল হচ্ছে 3, b1 ইকুয়াল হচ্ছে এই যে y সহগ হচ্ছে তোমার y, b2 ইকুয়াল হচ্ছে কি, এখানে y সহগ হচ্ছে 1। এখন তোমার হচ্ছে a1 ডিভাইডেড বাই a2 যদি করি তাহলে তোমার হবে 2 ডিভাইড বাই 3, আর এখানে হচ্ছে তোমার b1 ডিভাইড বাই b2 যদি করি তাহলে 1 ডিভাইড বাই 1, এই কারণ মান 1। তো এইটা আর এইটা তো হচ্ছে সমান না। যদি সমান না হয় তাহলে আমরা যে ফরম্যাটটাতে গেছিলাম, কি ফরম্যাট, যে আমরা হচ্ছে ধরে নিব যে x ইকুয়াল আলফা প্লাস এইচ এবং y ইকুয়াল বিটা প্লাস কে, এই ফরম্যাট ধরে আমরা কি কাজ করব। তো আমরা এই জন্য আমরা কি করছি এখানে বলো তো। ও ও আচ্ছা, বাদ দাও। এইখানে দেখো, তাহলে আমরা কি একবারে টানে ওই পর্যন্ত যাব। দেখো এখানে আমরা হচ্ছে এই এক্স ইকুয়াল ধরে নিছি, ওয়াই ইকুয়াল ধরে নিছি, এরপরে এই কাজ করছি, করে জাস্ট আমরা হচ্ছে আলফা এই এক্স এবং হচ্ছে ওয়াই এর মান বসাই দিছি, বসাই দিয়ে ক্যালকুলেশন করছি, করে এই পর্যন্ত আসছি। আসার পর হচ্ছে আমরা এই ধ্রুবক গুলাকে এক পাশে নিছি আর চলক গুলাকে একসাথে নিছি, নিয়ে এই জায়গায় আমরা কি করব এখন, যে এইচ এবং কে এর মান এমন ভাবে নির্ধারণ করব যেন কি হয়, এটা ইকুয়াল 0 হয়, এটা ইকুয়াল 0 হয়, ধরে নিয়ে আমরা এখান থেকে বজ্রগুণন করব, এইচ এবং কে এর মান বের করব। এই জন্য আমরা এখানে লিখছি যে এইচ কেমন ভাবে নির্ধারণ করা হয়েছে, যেন এ ইকুয়াল 0, এ ইকুয়াল 0, এখান থেকে আমরা বজ্রগুণন করব, বজ্রগুণন করে আমাদের এই ফরম্যাটে -1 পর্যন্ত আসবে। বজ্রগুণনটা আরেকবার দেখাই দেয়, এইচ কে যখন নিব তখন এটা বাদ, তখন এটার সাথে এটা গুণন হবে, তাহলে কে এর সাথে কে এর সহগ যেটা 1, 1 এর সাথে 3 গুণ করলে -3 হবে, কারণ এখানে -3 আছে। সূত্রের একটা মাইনাস আসবে, এই 2 এর সাথে -2 এর সাথে 1 গুণ করলে -2, -2 এর সাথে সূত্রের মাইনাসের সাথে কি করলে মাইনাস গুণ করলে প্লাস হবে 2। এরপর হচ্ছে কে যখন নিব তখন এইটার সাথে এইটা গুণন হবে, তাহলে -2 এর সাথে 3 গুণ করলে -6, সূত্রের মাইনাস, এই 2 এর সাথে এটা গুণ করলে -6, আর হচ্ছে সূত্রের মাইনাসের সাথে গুণ করলে কি হবে +6। একইভাবে যখন 1 নিব তখন এই 2 এর সাথে আমার কে সহগ গুণ হবে 2, আর 3 এর সাথে কে কে সহগের সাথে এই এই এস এর সহগ গুণ হবে, তাহলে এখানে আমার হচ্ছে কি 3, তা 3 আর 1 গুণ করলে 3, আর সূত্রে হচ্ছে কি মাইনাস। আশা করি বুঝতে পারছো। এরপরে আমি লিখে দিয়েছি এখানে বিষয়টা, তোমরা চাইলে খাতাতে পজ করে লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিতে পারো। এখান থেকে এইচ এবং কে এর মান বের করা হবে। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা চাইলে আলফার মান, এই দেখো এখানে যে আলফা ধরে নিয়েছিলাম না, এটা লাগবে আমাদের। এই দেখো এখানে এক্স ইকুয়াল কি আলফা প্লাস এইচ, তাহলে এইচ এর মান আমরা কি পাইলাম, এখানে যে মানটা পাইছি সেটা বসাই দেব, এবং কে এর মান যেটা পাইছি সেটা বসাই দেবো। বসাই দিলে এখানে এক্স এবং ওয়াই এর মানও আমরা এখানে বের করে রাখে দিতে পারবো। যে আমরা হচ্ছে আলফা ইকুয়াল x-1 পাবো এবং বিটা ইকুয়াল 1 পাবো। বিষয়টা এরকম, দেখো এখানে এক্স ইকুয়াল আমরা কি ধরছিলাম বলো, এক্স ইকুয়াল ধরছিলাম আলফা প্লাস এইচ, এবং হচ্ছে ওয়াই ইকুয়াল ধরছিলাম কি বিটা প্লাস কে। তো এখান থেকে তোমার হচ্ছে আলফা ইকুয়াল কি হবে বলতো, আলফা ইকুয়াল হবে এক্স মাইনাস এই এইচটাকে এই পাশে বার করে দিলে -এইচ হবে, আর এখানে ওয়াই, সরি আমরা তো এখানে বিটার মান বের করব। তো বিটার মানটা যদি করি আমরা এখানে, তাহলে তোমার হচ্ছে ওয়াই কে কে এই পাশে পার করে দিলে -কে হবে। এখন এখানে দেখো যে তোমার এইচ এর মান কি পাইছি, 1 পাইছি, তো এই এইচ এর জায়গায় আমরা 1 বসাই দিছি, আর কে এর মান কত পাইছি, 0 পাইছি, তাহলে এখানে 0 বসাই দিলে তোমার হচ্ছে বিটা ইকুয়াল ওয়াই হবে শুধু, কারণ এটা তো 0 হয়ে গেল। ওকে, তাহলে এই পর্যন্ত বুঝতে পারছো। এখন আমরা হচ্ছে ওই যে যে 2 নাম্বার সমীকরণ এখানে দিয়ে রাখছি, আগের ম্যাটটাতে যেরকম পড়লাম আর কি, 2 নাম্বারে আমরা কি করব, এখন এই 2 নাম্বারে আমরা হচ্ছে এই এই এইচ এবং কে এর মান বসাই দেব। এইচ এবং কে এর মান বসাই দিলে আমরা এখানে পাবো কি, ডিবি ডি আলফা ইকুয়াল টু আলফা প্লাস বিটা ডিভাইড বাই 3 আলফা প্লাস বিটা, এর সমীকরণ নাম্বার 3। তাহলে কি বললাম, আমাদেরকে এই ধরনের যে কোনো ম্যাথ দেখ না কেন এই পর্যন্ত হচ্ছে সেম এস ফরম্যাট, কি সেম ফরম্যাট, কি সেম এই পর্যন্ত।
তাহলে এই পর্যন্ত তোমরা আশা করি বুঝতে পারবা। এরপরে আমরা দেখবো যে হচ্ছে সমমাত্রিক কিনা। তো এই চ্যাপ্টারে এই ম্যাথগুলোর ক্ষেত্রে সমমাত্রিক কি হবে। তো এরপরে আসে তোমরা কি করবা, এখানে দেখো আলফা বিটা, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, সমমাত্রিক, বুঝতে পারতেছো তোমরা। তো এখানে হইলে আমরা ওই আগের মতো বিটা ইকুয়াল এখন কি ধরে নেবো, ভি এক্স ধরে নেবো। তো বিটা ইকুয়াল ভি এক্স বলতে এখানে তো আলফা আছে, তাহলে ভি আলফা ধরে নেবো। এরপরে এটার ডেরিভেটিভ করবো, এটা ইউ এটা ভি আগেরটার মতো। তাহলে আমাদের বিটাকে করলে ডি বিটা ডি আলফা হবে, আলফা সাপেক্ষে করতেছি। তাহলে ভি ঠিক রাখে আলফারে যদি আমরা আলফা সাপেক্ষে করি ওয়ান হবে, ওয়ানের সাথে ভি কে গুণ করলে ভি হবে প্লাস, এবার হচ্ছে কি ভি ঠিক মানে কি আলফা ঠিক, আলফা ঠিক ভি রে যদি অন্তরীকরণ করলে ডিভি ডি আলফা। আশা করি তোমরা এই ধরনের মেথড অভ্যস্ত, কারণ এগুলো আমরা আগে অনেকবার করে আসছি। হ্যাঁ, তো এরপরে আমরা এই মানটা এখানে বসাই দিব জাস্ট 3 নম্বর সমীকরণ। এই জন্য বলছি যে 3 হতে কি এই জায়গাটার পরিবর্তে এই যে মানটা পাইলাম সেটা বসাই দিছি। এখানে 2 আলফা প্লাস বিটার মান কি ধরছি আমরা, ভি আলফা ধরছি, সেই ভি আলফা লিখছি। এরপর এখান থেকে আলফাকে কমন যদি নেই, তাহলে নিচের আলফা উপরে আলফা কাটা যাবে, তাহলে উপরে 2 প্লাস ভি থাকবে আর নিচে থাকবে কি 3 প্লাস ভি, এই পর্যন্ত। আর এই ভি রে এই পাশে পার করে দিলে কি মাইনাস ভি। এই পর্যন্ত আমাদের সব ধরনের ম্যাথ সেম। এরপরে আমাদের খেলা শুরু হবে এখান থেকে। কি খেলা বলো তো, ফাইনাল খেলা। কি খেলা, ফাইনাল খেলা। তো যারা হচ্ছে ইন্টিগ্রেশন অথবা যেটা বাংলায় বলি আমরা সমাকলন, এই সমাকলন যারা পারেন না তারা হচ্ছে সবাই এই পর্যন্ত করতে পারবেন, এই পর্যন্ত, এই পর্যন্ত করে আসতে পারবেন পরীক্ষায়। বাট সমাকলন না পারলে এরপরে আর আগাইতে পারবেন না। কারণ এখন আমাদের কাজ হবে কি, আমাদের এখন কাজ হবে যে ভি কে ভির সাথে রাখবো, আলফারে আলফার সাথে রাখবো, রাখে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করার চেষ্টা করব। তো এখানে আরো একটু আগানো যাবে অবশ্য। সেটা কি, যে এখানে আমরা হচ্ছে যদি লসাগু করি 3 প্লাস ভি যদি নেই, তাহলে এখানে 2 প্লাস ভি, এখানে দেখো 2 প্লাস ভি যেটা এটা থাকবে। আর এই ভির সাথে তো নিচে ওয়ান আছে, ওয়ানের সাথে এটাকে করলে এটাই হবে, তাহলে এটার সাথে এটাকে গুণ করলে আমরা কি পাবো, ভির সাথে 3 কে করলে 3 ভি হবে, আর প্লাস মাইনাসে মাইনাস হবে, ভির সাথে ভি কে করলে ভি স্কোয়ার হবে। তাহলে এই জায়গাটা পাচ্ছি। এই জায়গাটাকে আমরা যদি হচ্ছে ক্যালকুলেশন করি, তাহলে আমরা কি পাবো এখান থেকে, a প্লাস ভির সাথে 3v যদি আমরা হচ্ছে ক্যালকুলেশন করি, তাহলে একটা থেকে 3টা বাদ দিলে 2টা থাকবে, এটা থাকবে। এখন আমরা ওই যে ভির সাথে ভি কে রাখবো আর কি আলফার সাথে আলফা রাখবো, যাতে করে আমরা কি করতে পারি, এখন ইন্টিগ্রেশন করতে পারি। ইন্টিগ্রেশনের করার জন্য আমরা কি করব, ভির সাথে ভি কে রাখবো, আলফার সাথে আলফা রাখবো। তো এই কারণে আমরা এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে, এখানে দেখো যে এই যে 3 প্লাস ভি যেটা ছিল এটা নিচে আসে, উপরে নিয়ে আসছি 3 প্লাস ভি। আর এখানে যে ডিভি ছিল সেই ডিভি এখানে লিখছি। এরপর এখানে যেটা ছিল এখানে একটা কাজ করছি, সেটা হচ্ছে এই যে মাইনাস একটা কমন নিছি এখানে। হ্যাঁ, মাইনাস কমন নিলে কি হবে বলতো, এই যে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তো তখন কি হবে, এই জায়গাটা এই যে এই পাশে দেখো যে ভি স্কোয়ার, এই যে ভি স্কোয়ার, এই প্লাস টু ভি, এই যে মাইনাস টু, আর এখানে যে মাইনাস, সেই মাইনাসটা এখানে থাকছে। আর এই আলফা এটা গুণ আছে, এই পাশে গেলে কি হবে, ভাগ হবে, তাহলে 1/, আলফা লিখতে পারি। আর এই যে ডি আলফা এটা ভাগ আছে, ওই পাশে গেলে কি হবে, গুণ হবে। এই পর্যন্ত তোমার ওই আগের যে ম্যাথটা দেখাইলাম ওই ম্যাথটাও এই পর্যন্ত হবে। তো তোমরা এই পর্যন্ত করতে পারবা। এই পর্যন্ত করে আসার পর এখানে তোমরা এখন হচ্ছে ধুমাধুম ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে তোমরা যদি ম্যাথ করতে যাও তাহলে পারবা না। কেন, কারণ এখানে তোমরা দেখবা যে ম্যাথের একটা কমন সূত্র আমরা হচ্ছে চেষ্টা করি, সেটা কি, যে নিচেরটারে ডেরিভেটিভ করে যদি উপরেরটা পাই, তাহলে সূত্র হচ্ছে কি লন নিচেরটা। তো এখানে যদি করি আমরা তাহলে এটা পাই না। তো না পাওয়ার ফলে এটারে এখন হচ্ছে এটা বানাইতে হবে। বানানোর জন্য অনেক কীর্তি করতে হয়, হ্যাঁ, অনেক কাজ কারবার করতে হয়, সেই কাজগুলো আমাদেরকে শিখতে হবে। এই কাজগুলো যারা খুব ভালো পারো তাদের জন্য এই পরের অংশটা সহজ। তো চলো আমরা এই কাজটা করব। তো 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 এইটাই দেখাই। হ্যাঁ, এরপরে আমরা ওই আগের ম্যাথে গিয়ে আবার হচ্ছে এই পরের অংশটা হচ্ছে ওখানেও করে দিব তোমাদের সমাকলনটা। তো এটা আমরা হচ্ছে যেহেতু এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট ম্যাথ, যেহেতু আমাদের ন্যাশনাল আসছিল, সেহেতু এই ম্যাথটাই আমরা আগে দেখাই। তো দেখো তোমাদের বইয়ে এই লাইনটার পর ধুপ করে এই লাইনটা লিখে ফেলছে। বুঝছো, বুঝো, আবার বুঝো। দেখো তোমাদের বই বের করো, বই বের করে দেখবা যে এই জায়গাটার পর সরাসরি এই জায়গাটা লিখে ফেলছে। এখন তোমাদের মাথায় এই জায়গাটা কোনোভাবেই কাজ করবে না যে ভাই এই জায়গাটা আসলো কিভাবে। তো এই জায়গাটায় আসার জন্য এখান থেকে
মিনিমাম 5 থেকে 7টা লাইন তারা গ্যাপ দিছে, সেই গ্যাপটা এখন আমরা পূরণ করব। তো পূরণ করার জন্য আমরা একটু আগের একটা স্লাইড আছে, সেখানে আমার করে রাখা আছে, সেই জায়গায় যাব। তো চলো আমরা সেই জায়গায় যাই। এখানে যে বিষয়টা বুঝাইতে চাইলাম আমি, দেখো যে আমাদের হচ্ছে কাজ হয় কি ইন্টিগ্রেশন করার জন্য নিচেরটা করে যদি উপরেরটা পাই তাহলে ইন্টিগ্রেশন সহজ হয়ে যায়। তো আমরা দেখি যে হচ্ছে এই যে এখানে দেখো যে 2v আছে, তাহলে 2v রে যদি আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করি পাওয়ার সামনে আসবে, এটা হবে। আর 2v আছে, ভি সাপেক্ষে যদি করি আমরা, যেহেতু ভি আছে, তাহলে ভি কে করলে 1 হবে, 1 এর সাথে 2 গুণ করলে 2 হয়। তাহলে এখানে পাচ্ছি আমরা 2v+2, আর 2 কে করলে তো ধ্রুবক, এটা শূন্য হয়ে যাবে। তার মানে এই নিচেরটারে ডেরিভেটিভ করলে আমরা পাই কি 2v+2 পাই। কি পাই বলো তো? 2v+2। কিন্তু আমাদের আছে 3+v। তো আমাদেরকে কি করতে হবে, উপরেও এই 3+vটারে যে কোনো ভাবে হোক ভাঙ্গে টাঙ্গে যা যা ইচ্ছা যে কোনো ভাবে হোক এই আকারে নিয়ে আসতে হবে। এই আকারে নিয়ে আসার জন্য আমাদেরকে এখন কিছু ট্রিক্স খাটাইতে হবে, সেই ট্রিক্সটা আমরা খাটাবো। খাটাইতে গিয়ে কতদূর কি হয় চলো আমরা দেখি। তো এই পাশে আমি এটা করে নিছি অবশ্য তোমাদের জন্য, যাতে করে আমাদের হচ্ছে ক্যালকুলেশনটা খুব সহজে আমি তোমাদেরকে বুঝাই দিতে পারি। এগুলো লিখে লিখে বুঝাই দিতে গেলে আমাদের অনেক সময় লাগবে। হ্যাঁ, দেখো এখানে আমরা হচ্ছে এই পাশটা নিয়ে আপাতত চিন্তা করার দরকার নেই, এটা জাস্ট এই পাশে পার করে দিলেই হবে পরবর্তীতে, অথবা আমি এই যে এই পাশে পার করে দিচ্ছি দেখো। তো এখানে আমরা যে কাজটা করব সেই কাজটা কি, যে এই v+3 রে আমরা বানাবো কি 2v+2 বানাবো। মানে আমি আবারও বলি, এখানে দেখো যে v+3 এখানে আছে v² + 2v−2 আছে। তো এটারে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 কমে যাবে, মানে 2v হবে। এরপর হচ্ছে তোমার এখানে প্লাস এই ভি কে যদি ভি সাপেক্ষে করে তাহলে 1 হয়, 1 সাথে 2 কে গুণ করলে 2 হয়। আর এই মাইনাস তো ধ্রুবক, এটারে করলে 0 হবে, এটা দরকার নেই। তো এইটা হচ্ছে কি আমরা নিচে পাচ্ছি, তো এইটাও তো উপরে পাইতে হবে। কিন্তু উপরে আছে কি, উপরে আছে v+3। তো এই কাজটা আমরা এই জিনিসটা উপরে যদি নিয়ে যাই, দেখো এখন উপরে নিয়ে গেলাম, ধরো যে এখানে কি করলাম 2v+2 লিখলাম। এখন এখানে কি আছে বলতো, v+3 আছে। তো এই v+3 জন্য এখানে একটা 2 দরকার, আর এই 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 2 তো এখানে চলে আসছে, আর এখানে কি এর সাথে একটা 1ও দরকার। তো আমরা যদি একটা কাজ করি সেটা হচ্ছে কি, যে এই v+3 আছে এটারে আমরা হচ্ছে মিলাচ্ছি কিভাবে, যে 2v+2 লিখলাম, একটু বড় করে দেখাই তোমাদেরকে, দেখো এই দেখো 2v+2 লিখলাম। হ্যাঁ, আর প্লাস সাথে 2 দিলাম। এটা কেন দিলাম, এই 3টাকে মিলানোর জন্য। এটা দেখো তোমরা ক্যালকুলেশন করলে নিজেরাই বুঝবা। আমি এই যে এখানে তোমার ফাঁকা জায়গা আরেকবার লিখে দেই 2v+v। হ্যাঁ, এখন এটাকে আমাকে বানাইতে হবে কি 3v+, সরি v+3। দেখো খুব ভালো করে বুঝো, এই জায়গাটাতেই তোমাদের সমস্যা হয়। তো এখানে আমরা এক্সট্রা কি নিছি বলতো, 2 নিছি। তো এই 2 কে কাটানোর জন্য আমরা যদি একটা হাফ দেই তাহলে এই টু কাটবে না, কাটবে। ওকে, তো এখানে দিয়ে প্লাস আমরা যদি এখানে কি করি, এখানে যদি আমরা হচ্ছে 2 দেই, বুঝছো? এখন এখানে দেখো, এখানে যদি একটা 2 দেই তাহলে আমাদের কি হবে বিষয়টা, সরি এখানে ভি না, তো এটা হচ্ছে 2 2 লিখতেছিলাম, 2v+2 হবে উপরে, 2v+2। দেখো বিষয়টা v+3 আছে, আমরা পাইছি হচ্ছে নিচেরটারে ডেরিভেটিভ করে পাইছি 2v+2। এখন আমাদের v+3 তো মিলে রাখতে হবে, এই জন্য আমরা এই 2 কে ওঠানোর জন্য হাফ দ্বারা গুণ করে দিতে পারি। হাফ দ্বারা গুণ করলে এই টু কাটা যাবে, তাহলে ভি থাকবে এখানে ভি। আর এই টুর সাথে এখানে আমরা হচ্ছে ভাগ করলে এখানে কি থাকবে, তখন 1 থাকবে। তাহলে কি হলো, v+1 হইলো। তাহলে এক্সট্রা আরো কত সংখ্যা লাগতেছে, আমার 3 মিলানোর জন্য 2 লাগতেছে, সেই 2টা এখানে আমরা লিখছি। এই কারণে আমরা এখানে দিচ্ছি যে হাফ 2v+2+2। বুঝতে পারছো? দেখো আবারও ক্লিয়ার করে দেয় বিষয়টা, যে আমরা নিচেরটাকে ডেরিভেটিভ করে পাবো কি 2v+2 পাবো। এখন এই 2 কে যেহেতু আমাদের এখানে 2v নাই, এখানে শুধু ভি আছে, এই কারণে এই 2 কে ওঠানোর জন্য আমরা হাফ দ্বারা গুণ করে দিলাম। হাফ দ্বারা গুণ করে দিলে এই টু কাটা যাবে, এখানে ভি থাকবে। আর এই টুর সাথে এই 2 যদি গুণ করি তাহলে আমাদের হচ্ছে কি থাকবে, এখানে নিচে আছে এটার উপরে যদি করে দেয় তাহলে 1 হয়ে যায়। তাহলে v+1 হচ্ছে
কিন্তু এখানে ভি প্লাস কি আছে, 3 আছে, আরো কত লাগে, 2 লাগে, সেই 2টা আমরা যোগ করে দিছি। অন্য কোনো কাজ করি নাই ভাইয়া এখানে, বিশ্বাস করো তুমি। হ্যাঁ, বলো যে ভাইয়া বিশ্বাস করি না, বলো, বলছো? এই, ওহো। আচ্ছা, আর একটা বিষয় বলি, তোমরা তো এই জায়গাটা আবার হচ্ছে খাতায় গ্যাপ দিয়ে লিখিও না, হ্যাঁ, আমি এটা আলাদা করে লিখে নিছি। তো তোমরা খাতায় এই সিরিয়ালি লিখবা। আমরা এই যে এখানে যেখান থেকে ছেড়ে দিছি আর কি, এই যে এই জায়গা থেকে, এই 3v প্লাস ভি স্কোয়ার 2v, এরপরে থেকে আমি যতটুকু জায়গা দেখাবো, মানে এই এই জায়গায় আসার আগ পর্যন্ত, এই জায়গায় আসার আগ পর্যন্ত সবটাই তোমরা খাতায় লিখবে। কারণ হচ্ছে পরীক্ষার আগে যখন রিভিশন করতে যাবা তখন আর মাথায় থাকবে না যে এটা কিভাবে এই লাইনটা আসছিল। তো তাহলে তোমরা এই লাইনটা এই পর্যন্ত বুঝতে পারছো, আর এটা যা আছে এটাকে এই পাশে জাস্ট নিয়ে আসছি। তাহলে এটাকে হচ্ছে কি 1/আলফা হয়, সাথে ডি আলফা থাকে। হ্যাঁ, মানে এটাকে গুণ করে দিলে ডি আলফা ডিভাইডেড বাই আলফাই হয়। এটা মাইনাস আছে, মাইনাসটা এই পাশে বার করে দিলে প্লাস হয়, ইকুয়াল 0। তো আশা করি এই লাইনটা বুঝতে পারছো। এখন এখানে যদি আমরা হচ্ছে এই দুই দুই দ্বারা যদি আমরা কি করে দেই, গুণ করে দেই, এই 2 কে ওঠানোর জন্য, এই হাফটাকে ওঠানোর জন্য যদি 2 দ্বারা গুণ করে দেই, তাহলে কি হবে এখানে বলো তো? 2 দ্বারা গুণ করে দিলে এই 2 একটু কাটা, তাহলে 2v প্লাস এখানে আমাদের হবে কি 2 থাকবে। মানে দেখো এটা যে হাফ গুণন এখানে হচ্ছে 2v প্লাস 2, আর এক্সট্রা এখানে 2 ছিল আমাদের। এই পুরাটাকে যদি আমরা হচ্ছে 2 দ্বারা গুণ করে দেই, 2 দ্বারা গুণ করে দিলে এই 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 হাফটা তো এই পর্যন্ত ছিল, তাই না? তাহলে এটা কাটা যাবে, এই জায়গাটা যা ছিল তাই থাকবে, এই জায়গাটা যা ছিল তাই যদি থাকে তাহলে 2v প্লাস 2 থাকবে, প্লাস এই 2 দ্বারা তো এখানে গুণ হবে, তাহলে 2 দ্বিগুণে কত হবে, 4 হবে, এই 4 আর 2 যোগ করলে কত হবে, 6 হবে, তাহলে 2v প্লাস কি হয়, 6 হয়। তো এই জন্য আমরা এখানে লিখছি 2v প্লাস 6। হ্যাঁ, আর নিচে যেটা ছিল আমাদের ভি স্কোয়ার প্লাস 2v মাইনাস 2 ডিভি যা ছিল তাই লিখছি। এরপর হচ্ছে এখানকার প্লাস প্লাস লিখছি, এই 2 দ্বারা তো পুরো রাশিটাকে গুণ করতেছি আমরা, তাই না? পুরো রাশিটাকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে হবে আমাদের কি 2/আলফা ডি আলফা ইকুয়াল 0। এখন আমাদের ওই যে মাথায় যে ভূত চাপছে, কি চাপছে বলতো? ভূত চাপছে, কি ভূত? যে যে কি বলতো, এই যে নিচেরটা ডেরিভেটিভ করে উপরেরটা পাইতে হবে। তো নিচেরটা আমরা ডেরিভেটিভ করলে পাই কি 2v প্লাস 2 পাই। তো এই কারণে এই যে 6 যেটা আছে, এই 6টাকে ভাঙিয়ে আমরা 2v প্লাস 2 রাখলাম, প্লাস 4 দিলাম, দেওয়া যাইতো না? 2 আর হচ্ছে 4 যোগ করলে 6 হয়। তো আমরা ওই ভূত যে আমাদের মাথায় আছে, সেই ভূত সারানোর জন্য আমরা এই কাজটা করলাম, আর এটা যা আছে তাই রাখলাম। এখন আমরা হচ্ছে কি করব, সমহর করে দেব। কি করে দেব? সমহর করে দেব। সমহর যদি করি তাহলে 2v প্লাস 2 ডিভাইডেড বাই এই জায়গাটা থাকবে, ডিভি থাকবে, প্লাস এই 4 এর সাথে এটা থাকবে, 4 ডিভাইড বাই এটা ডিভি থাকবে, প্লাস এই জায়গাটা যা আছে তাই থাকবে। তাহলে এই পর্যন্ত আমাদের কি হইলো? হ্যাঁ, এই পর্যন্ত হইলো। এই পর্যন্ত মনে হয় আমরা ওখানে, এই পর্যন্ত মনে হয় লিখছিলাম না, দেখি তো। হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত আমরা আসছি ওখানে। তো এরপরে এখানে আমরা করি কাজটা, দেখো। তাহলে এই লাইনটা, এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা অবশ্যই খাতায় লিখে নিবা, এই লাইনের পর যে লাইনগুলো আমি দেখাইলাম সেগুলো খাতায় ইনক্লুড করার পরে এই পর্যন্ত তোমরা আসবা। হ্যাঁ, এখন এখানে আমরা দেখো যে এই জায়গাটারে আমরা হচ্ছে ডেরিভেটিভ করলে উপরেরটা পাবো, ঠিক আছে? তো এখানে আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন আর কোনো সমস্যা নাই, যে কি নিচেরটারে ডেরিভেটিভ করে যদি উপরেরটা পাই তাহলে সূত্র হচ্ছে লন, নিচেরটা বলতে কি হর, এটা হচ্ছে আমাদের সূত্র। তো এই জায়গাটা নিয়ে সমস্যা নাই, কিন্তু এই জায়গাটাতে আবার সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা সেটা? সেটা হচ্ছে যে এই নিচেরটারে ডেরিভেটিভ করে কোনোভাবেই তো ভাইয়া 4 আসে না। এখন এটারে কি করা যায় ভাইয়া? এটারও করার বুদ্ধি আছে একটা। কি বুদ্ধি? আমরা তো হচ্ছে সূত্র জানি। কি সূত্র? আমরা এরকম একটা সূত্র জানি না যে তোমার 1/x² ডিভাইডেড বাই a স্কোয়ার ইকুয়াল হচ্ছে হাফ এ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ। এই যে সূত্র জানি, সেই সূত্রটা আমরা এখানে চাইলেই অ্যাপ্লাই করতে পারবো। x² মাইনাস এ স্কোয়ার, এই ফর্মেটে কিন্তু এখানে চাইলেই যাওয়া যায়। তো এটা আমরা চিন্তা করব কয় ভাবে? 2 ভাবে। প্রথমে আমরা দেখবো যে এখানে আছে মিডল টার্ম হচ্ছে কিনা। তো এটাকে তোমরা মিডল টার্ম করার চেষ্টা করো, কোনোভাবে এটা মিডল টার্ম করতে পারবে তোমরা? মিডল টার্ম করতে পারবে না, মানে এটারে 3 ভাবে টেস্ট করতে হবে। এক,
নিচেরটারে ইন্টিগ্রেশন করার জন্য তিন ভাবে টেস্ট করবো। প্রথমে নিচেরটারে ডেরিভেটিভ করে উপরেরটা পাওয়ার চেষ্টা করবো, হচ্ছে না। এরপরে কি করব, এটা হচ্ছে মিডল টার্ম করার চেষ্টা করবো, মিডল টার্ম হচ্ছে না। মিডল টার্ম না হইলে আমরা হচ্ছে এ আকারে যাওয়ার চেষ্টা করবো, পূর্ণ বর্গ আকারে যাওয়ার চেষ্টা করবো। এ আকারে গেলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তো এই কারণে আমরা হচ্ছে কি করব, এ আকারে যাওয়ার চেষ্টা করব। তো যাওয়ার যদি চেষ্টা করি তাহলে কি হবে এখানে বলো তো। এখানে দেখো যে আমরা এখানে তোমাদেরকে একটু পরে দেখাই। ওটা যা, হ্যাঁ আচ্ছা, এখানে দেখো ভি স্কোয়ার প্লাস টু ভি মাইনাস টু, এটা যদি করি ভি স্কোয়ার প্লাস টু ভি ইন্টু এ প্লাস ওয়ান স্কোয়ার দিলাম, তাহলে এক্সট্রা কি নিলাম আমরা, ওয়ান নিলাম, তাহলে মাইনাস থ্রি করে দাও এখানে। তাহলে কি হবে দেখো, এই জায়গাটা লক্ষ্য করো, এই ভি স্কোয়ার ঠিক আছে, টু ভি ওয়ানের সাথে গুণ করে দিলে এই জায়গাটাও ঠিক আছে, এক্সট্রা কি নিছি আমরা, ওয়ান নিছি। তো ওয়ান নিচে আর এখানে মাইনাস টু আছে, তার মানে মাইনাস থ্রি যদি করি আমরা, ওয়ান থেকে মাইনাস থ্রি বাদ দিলে মাইনাস টু থাকে। তাহলে এটাকে আমরা এখন করতে পারবো যে ভি প্লাস ওয়ান অল স্কোয়ার মাইনাস থ্রি করতে পারবো। তো এই থ্রিটারেও আমরা চাইলে স্কোয়ার করতে পারবো কিভাবে, রুট এভাবে। তাহলে আমরা কি করতে পারবো, ওই যে ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্রতে যাইতে পারবো। তো সেই কাজটাই আমরা এখানে করছি, এই জন্য এটারে ভাঙ্গি আমরা লিখছি ওয়ান প্লাস ভি প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস রুট ওভার স্কোয়ার, সাথে ডিভি ছিল ডিভি রাখছি, এখানে যা ছিল তাই রাখছি। ভাই অন্য কোনো কাজ করে নাই, বিশ্বাস করো তুমি, অন্য কোনো কাজ করি না এখানে। এখন সমাকলন চাইলে করা যেতেই পারে, সমাকলন কি চাইলে করা যেতেই পারে। কি রে, এ আল্লাহর বান্দা ছোট হচ্ছে না কেন? না, এ তো কোনোভাবেই ছোট হয় না। আচ্ছা, ছোট না হোক, আমাদের এই পাশে ক্যালকুলেশন করা আছে, আমরা এই পাশ থেকে তোমাদেরকে দেখাই বিষয়টা। সেটা হচ্ছে যে আমরা এই পর্যন্ত আসলাম এখানে, হ্যাঁ এই পর্যন্ত আসলাম। তো এখন দেখো এখানে আমরা যদি ইন্টিগ্রেশন করি এটাকে, মানে তোমাদের ওইটা একসাথে এরকম করে ছিল, এই ডিভি এখানে ছিল না, এখানে একসাথে ছিল, তো এই ডিভিটাকে আমরা আলাদা করে আমরা এখানে প্রয়োগ করে দিছি। হ্যাঁ ডিভি, এগুলো আশা করি তোমরা বুঝতে পারতেছো আর কি। এই ডিভি এটার সাথে গুণ করে দিলে ডিভি হবে, এটাকে এটার সাথে দিলে এখানে ডিভি থাকবে এখানে। এখন সবগুলোরে আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দেবো, ইন্টিগ্রেশন করবো ইন্টিগ্রেশন করবো ইন্টিগ্রেশন করবো, এরাও ইন্টিগ্রেশন দাও, সমস্যা কি। হ্যাঁ আচ্ছা, লন লাগবে না আমাদের এই ম্যাথের ক্ষেত্রে, এখানে আমরা ধ্রুবক সি বসাবো। এই ম্যাথটার ক্ষেত্রে তোমরা চাইলে লন সি দিয়েও করতে পারবা, তবে বইয়ে যেটা করে দেওয়া আছে আমি সেটাই তোমাদেরকে দেখাবো। তো এখানে করলে নিচেরটারে করলে উপরেরটা পাওয়া যাবে, এই কারণে আছে লন নিচেরটা, নিচে যা আছে তাই লিখছি। এরপর আছে এই ফোর ধ্রুবক, তো ধ্রুবক যদি হয় ধ্রুবকটা তুমি সামনে রাখো, এখানে রাখো, আর এটারে ওয়ান দাও, ওয়ানের সাথে ফোর গুণ করলে কি হয়, ফোরই হয়, তো ফোরটাকে সামনে নিলাম, এটা নিলাম। তো এখন এটাকে যদি আমরা হচ্ছে ক্যালকুলেশন করি, তাহলে ওয়ান ডিভাইডেড বাই এটাকে তুমি হচ্ছে এই যেহেতু চলক আছে এখানে, এটাকে তুমি এক্স ধরো, এক্স স্কোয়ার মাইনাস এটারে তুমি এই রুট থ্রিকে এ ধরো, তাহলে এ স্কোয়ার। ওই সূত্র কি দেখালাম তোমারে, ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টু এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি এ স্কোয়ার। সেই কাজটা আমরা এখানে করব। তাহলে এই ফোর এখানে আছে, সূত্র হচ্ছে কি, ও সরি এখানে একটা লন হবে, সূত্রেরই লন এটা, হ্যাঁ তোমরা দেখে নিও, সূত্রটা এইভাবে আছে। তো লন ওয়ান ডিভাইডেড বাই টু এ, এভাবে হয় আর কি বিষয়টা। তো এই ফোর এই সূত্রের হচ্ছে কি লন ওয়ান ডিভাইড বাই টু, এ মানে কি এখানে রুট থ্রি, এরপর হচ্ছে ব্র্যাকেট কি থাকবে, ও সরি এক্স স্কোয়ার না, ভুলে গেছি, এক্স মাইনাস এ ডিভাইডেড বাই হচ্ছে এক্স প্লাস এ। তো হচ্ছে তোমার এক্স মানে কি ভি প্লাস ওয়ান, এই জন্য এখানে রাখা হয়েছে ভি প্লাস ওয়ান,
মাইনাস আমাদের হচ্ছে এ মানে কি √3 নিচে হচ্ছে ভি এক্স প্লাস এ ছিল, তাহলে v+1 প্লাস হচ্ছে কি √3, সেটা আমরা লিখছি। আর এখানে যদি আমরা করি একইভাবে এই টু কে তোমরা বাইরে নাও, 1/x, হ্যাঁ, তাহলে 1/α। তাহলে এটা হচ্ছে সূত্র কি, যে 1/, যদি আলফা হয় মানে এরকম আর কি, 1/x dx, সূত্র হচ্ছে কি ln x। হ্যাঁ, এখানে ওই যে নিচেরটারে ডেরিভেটিভ করলে উপরেরটা পাওয়া যায়, এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে 1 হয় না, 1 উপরে, তাই এই একই সূত্র। তো এখানেও কি হবে, আমাদের এই 2 থাকবে, 1/α মানে কি ln আলফা। আর ইন্টিগ্রেশন যেহেতু শেষ সেহেতু কি একটা সমাকলন ধ্রুবক আমরা সি নিছি, এখানে এখানে আমরা হচ্ছে লন নিই নেই, কারণ আমাদের বইয়ের ম্যাথটাতে হচ্ছে লন আকারে রাখা আছে। তো তোমরা চাইলে লন দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। আমাদের হচ্ছে শেষ পর্যন্ত একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আলফা বিটার এই মানগুলো বসাই দিতে হবে আমাদেরকে। তো আমরা এখন হচ্ছে ম্যাথের ক্ষেত্রে শেষের দিকে আমরা চলে যাই। তো এই ক্যালকুলেশনটা আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। আচ্ছা, এই জুম কমানোর আর অপশন কোথায়? ও, আমাদের 30-এর নিচে আর হচ্ছে জুম কমবে না। আচ্ছা, না কমুক, সমস্যা নাই, আমরা যেখানে ছিলাম সেই পর্যন্ত আসি। আমরা মূলত হচ্ছে এই লাইনটা করলাম এতক্ষণ, হ্যাঁ, এই পর্যন্ত তোমরা আশা করি ক্যালকুলেশন বুঝতে পারছো। এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে ভির মান বসাবো, আর এরপরে হচ্ছে আমাদের, হ্যাঁ, এখানে ভির মানটা বসাইলেই হচ্ছে আপাতত। তো এই ভির মান কি বলতো ভাইয়া, আমরা এখানে যে ধরে নিয়েছিলাম, দেখো এখানে এই এখানে ধরছিলাম না, এই যে বিটা ইকুয়াল কি ধরছিলাম, ভি আলফা ধরছিলাম। তাহলে এখান থেকে আমরা হচ্ছে ভির মান কি পাবো আমরা এখান থেকে বলতো, যদি বিটা ইকুয়াল হচ্ছে কি ভি আলফা হয়, তাহলে আমরা ভির মান পাবো বিটা ডিভাইডেড বাই আলফা ইকুয়াল হচ্ছে কি ভি। তো সেই মানটা এখানে হচ্ছে বসানো হয়েছে। এখন এখানে দেখো, এই যে ভি ভি মানে কি বিটা ডিভাইডেড বাই আলফা, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার টু, ভির মান হচ্ছে বিটা ডিভাইডেড বাই আলফা -2 প্লাস, এখানে যদি আমরা হচ্ছে ক্যালকুলেশন করি এই 4 এর সাথে 2 কাটলে কি থাকবে, 2 থাকবে, 2 ডিভাইড বাই √3 হবে। তাহলে এখানে এসে লন ভির মান হচ্ছে বিটা ডিভাইডেড বাই আলফা, এই ভির মানও বিটা ডিভাইডেড বাই আলফা, 1 - √3, 1 + √3 যা আছে তাই থাকবে। এখানে হচ্ছে দেখো যে 2 লন আলফা আছে, এটাকে আমরা লিখতে পারি কি লন আলফা স্কোয়ার, কারণ কি যে এ লন বি সূত্র হচ্ছে লন বি উপরে পাওয়ার হচ্ছে এ, এটা লেখা যায়। সে তো সেই ফরম্যাটে আমরা করছি, ইকুয়াল হচ্ছে আমাদের ধ্রুবক সি, সেই সি লিখছি। এরপরে আমরা এখানে হচ্ছে দেখো, এখানে হচ্ছে লন, এটাকে মনে করো যে হচ্ছে লন এ, আর এটাকে মনে করা হচ্ছে লন লন বি। ওকে, তাহলে লন এ লন বি সূত্র কি, প্লাস, দেখো লন এ প্লাস লন বি, এর সূত্র হচ্ছে লন এ বি। এটা হচ্ছে কি আমাদের লন এ প্লাস লন বি এর সূত্র। তো সেই সূত্র অনুযায়ী আমরা এখানে কি করতে পারি বলতো, লন এ ইন্টু বি করতে পারি। তাহলে ওই সূত্র জাস্ট আমরা এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। এখানে এই যে আবারও দেখো, লন এটা হচ্ছে এ, লন এটাকে আমরা ধরে নিলাম বি, তাহলে সূত্র হচ্ছে লন এ বি হয়। তো এই যে এই লন লিখছি, এ মানে এই জায়গাটা লিখছি, বি মানে হচ্ছে আলফা স্কোয়ার সেটা লিখছি, আর এখানে যা ছিল আমরা সেটাই লিখছি, ইকুয়াল হচ্ছে সি। এখন দেখো এখানে, এখন এখানে আমরা হচ্ছে যে কাজটা করব, এই আলফা যদি এখানে আমরা ক্যালকুলেশন করি, তাহলে এই আলফা স্কোয়ার কাটে দেবে, তাহলে বিটা স্কোয়ার প্লাস 2, এখানে আলফা একটা আছে, এখানে দুইটা আছে, তাহলে একটা আলফা এখানে গুণ হয়ে যাবে, একটা আলফা উঠে যাবে, তাহলে 2 আলফা বিটা -2, এই আলফার সাথে এই 2 এর সাথে আলফা স্কোয়ার গুণ করলে আলফা স্কোয়ার প্লাস, এই জায়গায় যা আছে তাই থাকবে। এখানে দেখো আমাদের এই
এই এই এই জায়গাটাকে যদি আমরা হচ্ছে আলফা দ্বারা গুণ করে দেই তাহলে কি হবে, বিটা প্লাস ওয়ান মাইনাস রুট। এই এই যে দেখো, এটাকে যদি আমরা হচ্ছে এখানে লিখে নিছি আর কি, আলফা দ্বারা এটাকে আমরা গুণ করে দিছি, তাহলে এখানে আলফা দ্বারা গুণ করলে এই আলফা কাটে যাবে, তাহলে এখানে শুধু বিটা থাকবে, আর এই জায়গাটার সাথে আলফাটা গুণ হবে, তাহলে ওয়ান মাইনাস রুট থ্রি আলফা। একইভাবে নিচেও এই কাজটা করছি, তাহলে ওয়ান প্লাস রুট থ্রি এখানে আলফা ইকুয়াল কি সি। এখন আমাদের হচ্ছে এই যে বিটা এবং আলফা এই মানটা বসাই দিতে হবে, বসাই দিলে আমাদের হচ্ছে কাজ শেষ, মানে ম্যাথ এখানে ক্লোজ হয়ে যাবে। তো আমরা এই বিটা এবং আলফার মান বসাবো। তো বিটার মান আমরা হচ্ছে বিটা এবং আলফার মানটা এখানে লিখে নিয়েছিলাম, সেই মানটা এখানে জাস্ট বসাই দিব। দেখো এখানে বের করে নিয়েছিলাম না একটু আগে, এই যে এখানে আলফার মান লিখছিলাম হচ্ছে এক্স মাইনাস ওয়ান, আর বিটার মান পাইছিলাম হচ্ছে ওয়াই। তো এই আলফা এবং বিটার মানটা আমরা এই সমীকরণে জাস্ট বসাই দিলে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে। হুম, তো এখানে আমরা হচ্ছে এই বিটার মান পাইলাম হচ্ছে ওয়াই, তো সেটা লিখছি স্কোয়ার আছে স্কোয়ার, এখানে হচ্ছে এই বিটার মান ওয়াই পাইছি ওয়াই টু ওয়াই, আর আলফার মান পাইছি এক্স মাইনাস ওয়ান, সেটা লিখছি মাইনাস টু, আলফার মান পাইছি এক্স মাইনাস ওয়ান, এখানে অবশ্যই স্কোয়ার হবে। হ্যাঁ, এই স্কোয়ার আছে এখানে যেহেতু, সেহেতু স্কোয়ার হবে এখানে। ওকে, আমরা তারপরে একটু বইটা দেখে নেই, ক্যালকুলেশন ভুল যাওয়ার কথা না অবশ্য আমাদের। হ্যাঁ, স্কোয়ার হবে। এরপর হচ্ছে প্লাস টু ডিভাইড বাই রুট থ্রি লন, ঠিক আছে, বিটার মান আমরা ওয়াই পাইছি ওয়াই লিখছি, এখানে যা আছে তাই লিখছি, আলফার মান এক্স মাইনাস ওয়ান ইকুয়াল আছে সি। ইহাই হচ্ছে নির্ণয় সমাধান। অনেক বড় ম্যাথ, হ্যাঁ, তবে ক্যালকুলেশন জাস্ট এই যে সমাকলনের ওই পার্টটা তো যদি তোমরা করতে পারো তাহলে এই টাইপের যে কোনো ধরনের ম্যাথ তোমরা করতে পারবা। তো আমরা ওই যে 1 নম্বর ম্যাথের যেখানে একটু সারে আসছিলাম, তোমাদেরকে একটু সেখানে নিয়ে যাই, চলো। সেই জায়গাটা তো তোমাদেরকে একটু দেখাই নিয়ে আসি জাস্ট। ও ও, স্লাইড টুতে। তো আমরা হচ্ছে 4 নম্বর এক্সাম্পল কিন্তু শেষ করে ফেললাম। হ্যাঁ, তোমরা আশা করি 4 নম্বর এক্সাম্পল করতে পারবা। এখন আমরা হচ্ছে যে জায়গায় ছিলাম সেই জায়গাতে যাই। এই জায়গা পর্যন্ত ছিলাম, এই জায়গা পর্যন্ত। দেখো তোমাদের বইয়ে এই জায়গাটার পরে এই যে এই লাইনটা দেওয়া আছে, তো এটা করা হয়েছে মূলত আমাদের হচ্ছে ইন্টিগ্রেশনটাকে সহজ করার জন্য আর কি। তো এখানে দেখো আমরা এই যে এই জায়গাটা যেটা আছে নিচেরটারে আমরা ডেরিভেটিভ করে উপরেরটা আমরা হচ্ছে পাবো না আর কি। হ্যাঁ, তো এই জন্য আমরা এটাকে কি করব, এটাকে হচ্ছে আমি ওখানে যে নিয়মটা করলাম সেই নিয়মটাই তোমরা চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারো। তবে এটা ওইটা করব কখন, যখন হচ্ছে এই নিচেরটা হচ্ছে কি হয় না, মিডল টার্ম হয় না, তো এটারে আমরা মিডল টার্ম করতে পারি। তো এটারে মিডল টার্ম করলে ভাঙলে এইভাবে আসবে, এখান থেকে মিডল টার্ম করলে এটা আসবে। তোমরা একটু পিক উঠাই নেবা, খাতায় লিখবা, লেখার পরে আমি এখানে আর বিস্তারিত বলতেছি না, তোমরা নিজেরা করতে পারবা আর কি, সমস্যা নাই। তো এখানে আসার পরে আমাদের হচ্ছে কাজ হবে কি, এই যে এখানে দেখো লিখে রাখছি, এখানে হচ্ছে যে এই যে এই উপরের মাত্রা এবং নিচের মাত্রা যদি হচ্ছে তোমার সমান হয় সেক্ষেত্রে ওয়ান প্লাস, আমরা ওই ক্যালকুলাস ওয়ানের চ্যাপ্টার 13তে আংশিক ভগ্নাংশ আকারের যে ম্যাথ সেখানে করে আসছিলাম, তোমাদের হয়তো মনে আছে। আর এখানে দেখো আমাদের হচ্ছে এই মাত্রা কিন্তু সমান না, এখানে ভির মাত্রা হচ্ছে ওয়ান, আর এখানে ভি, এটাকে ক্যালকুলেশন করলে ভিজ করা হবে, মানে কি ভির মাত্রা কত টু। তো সমান না হলে আমাদের কাজ কি হয়, কাজ হয় এরকম যে এই যে ভি এখানে দেখো ভি মাইনাস, সরি ভি মাইনাস ওয়ান আছে, এটাকে করলে ভির মান কত পাবো আমরা, ওয়ান পাবো। তো এই ওয়ানটা কি হবে আমাদের এখানে বসাই দিতে হবে, এটাতে বসানো যাবে না। তো এখানে ভির মান হচ্ছে কি এই ওয়ান লিখলাম, প্লাস টু আছে টু লিখলাম, ডিভাইডেড বাই নিচে এটা ঠিক থাকবে, আর এখানে হচ্ছে এই ভির মান কি বসাবো, এই ওয়ানটাকে বসাবো, এরপর হচ্ছে সূত্রের প্লাস দেব, দেওয়ার পরে এবার কি করব, এই যে ভি প্লাস ফোর আছে, ভি প্লাস ফোর এখান থেকে ভির মান বের করবো, ভির মান বের করলে কি হবে, ভি কল মাইনাস ফোর, এই মাইনাস ফোর এবার কি বসাবো আমরা, এই ভির জায়গায় বসাবো, তাহলে মাইনাস ফোর প্লাস টু হবে, আর নিচে কি হয় এই জায়গায় এই ভি প্লাস ফোর ঠিক থাকবে, আর আগের যে ভিটা ছিল এই ভির জায়গায় হচ্ছে মাইনাস ফোর বসবে, বসে আমাদের হচ্ছে ক্যালকুলেশন করতে হয়। তো এই জায়গাটা করলে তোমরা এই জায়গাটায় আগেরটা পাবা, মানে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমাদের এইভাবে ভেঙে নিতে পারি আমরা। তো ক্যালকুলাসে তোমরা যারা হচ্ছে ক্যালকুলাস ওয়ানের চ্যাপ্টার 13টা করছিলে তাদের জন্য এটা হচ্ছে
মনে আছে হয়তো বা সহজ, যে এই ধরনের ইন্টিগ্রেশনে যাওয়ার জন্য আমরা এই ফরম্যাটগুলো করছিলাম। তো এখানে যোগ করলে এটা হবে, এটাকে যোগ করলে এটা হবে, আর নিচে এখানে হচ্ছে 4 একে যোগ করলে 5 হবে, এখানে হচ্ছে -5 হবে। তো এটাকে আমরা আমরা হচ্ছে এইভাবে লিখতে পারবো 3/5 -v-1 প্লাস এখানে হচ্ছে 2/5 v+4 লিখতে পারবো। তো এখন দেখো আমরা হচ্ছে এখানে যে ক্যালকুলেশনটা করতে পারি আর কি, দেখো এখানে তোমাদেরকে একটু দেখাই বিষয়টা। তো এটাকে চাইলে তো আমরা এইভাবে লিখতে পারি যে 3/5 ইন্টু 1/, কি v-1। হ্যাঁ, এভাবে করতে পারি না? এই জায়গাটা দেখো পারি। প্লাস একইভাবে 2/5টাকে সামনে নাও, গুণন 1/v+4 নাও। হ্যাঁ, দেখো এখন এই যে নিচেরটারে যদি তোমরা ডেরিভেটিভ করো, ভি কে করলে 1 হবে, উপরে 1 আছে, 1 কে করলে তো ধ্রুবক, তার মানে নিচেরটা করে উপরেরটা পাওয়া যাচ্ছে, এখানেও নিচেরটাকে করে উপরেরটা পাওয়া যাচ্ছে, আর এগুলো ধ্রুবক হিসেবে বাইরে রাখতে পারবো। তো এই যে নিচেরটারে ডেরিভেটিভ করে উপরে যে পাবো, এই পাওয়ার প্রসেসটার জন্যই আমরা কিন্তু এই কাজগুলো করি। হ্যাঁ, দেখো তো এই জন্য আমরা এই যে এই লাইনে আসছি, তো এখান থেকে এই সরি এটাকে ভাঙে আমরা এটা কিভাবে পাইলাম আশা করি বুঝতে পারছো। এই পর্যন্ত আসছি, আসার পরে আমরা এই যে 3/5টার সামনে নিয়েছি, 2/5 এটা নিয়েছি, আর এই পাশে যা ছিল তাই লিখছি। এখন এখান থেকে আমরা হচ্ছে এই সূত্র, নিচেরটাকে করে উপরটা পাইলে লন নিচেরটা হয়, নিচেরটাকে করে উপরেরটা পাইলে লন নিচেরটা হয়, প্লাস এখানেও কি এই যে মাইনাসটা আছে না, এই পাশে নিয়ে এসে প্লাস করছি, নিচেরটা করে করলে উপরেরটা পাইছি, তাহলে লন আলফা হবে। আর আমরা হচ্ছে যেহেতু সমাকলন শেষ, সেহেতু আমরা একটা সমাকলন ধ্রুবক নিব, সেই সমাকলন ধ্রুবকটা নিলাম হচ্ছে লন c/5। এটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের ম্যাথের আকারটা যেন সুন্দর একটা দেখায়, তাছাড়া কিছুই না। তোমরা চাইলে এখানে সিও নিতে পারো, তোমরা চাইলে লন সিও নিতে পারো, তোমার ইচ্ছা। এটা জাস্ট আমরা ম্যাথটাকে সহজ এই ভগ্নাংশটাকে ওঠানোর জন্য আমরা লন c/5 নিলাম। তো এরপরে আমরা হচ্ছে এই 5 দ্বারা হচ্ছে পুরোটাকে যদি হচ্ছে গুণ করে দেই, তাহলে এখানে 5 দ্বারা গুণ করে দিলে 5 5 কাটা যাবে। হুম, তাহলে এখানে 3 থাকবে, এই জায়গাটা থাকবে, এখানে 5 উঠে যাবে, 2 থাকবে, এখানে 5 দ্বারা গুণ হবে, তাহলে লন 5 আলফা, এখানে লন সি থাকবে। এরপরে আমাদের কাজ হচ্ছে কি, এ দেখো এ লন এটা হচ্ছে কি বি, তাহলে এ লন বি মানে কি আমরা লিখতে পারি যে লন বির উপর পাওয়ার কি এ। এই কারণে আমরা এখানে করে নিছি, এটা দেখি এই 3টা উপরে দিলে কিউব হয়ে যাবে, এটার ক্ষেত্রে 2 উপরে দিলে স্কোয়ার হয়ে যাবে, এটার ক্ষেত্রে এটা দিলে কি 5 হয়ে যাবে লন সি। এখন দেখো এখানে লন এ, এটা লন এ প্লাস লন বি প্লাস লন সি বি এ, তাহলে কি হবে লন এ বি সি লিখতে পারবো আমরা। এই জন্য আমরা এখানে লিখছি কি লন এ বি সি, এগুলো হচ্ছে লন সি। এখন এই লন লন উঠাই দিতে পারবো, তাহলে এখানে এই এ বি সি ইকুয়াল সি থাকবে। এখন এখান থেকে আমরা হচ্ছে ওই যে ভি এর যে মান আগের যে ম্যাথটা করলাম সেইভাবে ভির মান বসাবো, বসে দেওয়ার পরে এখান থেকে আমরা আবার কি করব, এই বিটার যে মান, আচ্ছা এখানে দেখো এরপরে আমরা হচ্ছে অবশেষে আমাদের হচ্ছে আলফা এবং বিটার মান বসাইতে হবে যে। তো এখানে এখানে যদি ক্যালকুলেশন করি আমরা লসাগু করি, তাহলে আলফা হবে নিচে আর উপরে হবে কি বিটা মাইনাস আলফা, মানে এরকম আর কি। দেখো বিটা বিটা -1 আছে, তো এখানে আলফা আছে, তো এখানে আলফা যদি লসাগু নাও তাহলে কি হবে বিটা মাইনাস আলফা হবে, উপরে কিউব আছে, এই কিউবটা একবার প্রয়োগ করে দিলে বিটা মাইনাস আলফার উপর কিউব, এখানে কি আলফার উপর কিউব, এগুলা বোঝো। একইভাবে এখানেও কাজ করলে এটা আসবে, এখানে যা আছে তাই আসবে। এখন এখান থেকে আমরা হচ্ছে যদি করি যে এখানে আলফা কিউব, এখানে আলফা স্কোয়ার, আলফা 5, এখানে কি আছে গুণ অবস্থায় আছে 5, তাহলে এটা কাটে দিতে পারি, কাটে দিলে আমাদের শুধু এই জায়গাটা থাকবে ইকুয়াল সি। এরপরে আমরা হচ্ছে আলফা এবং বিটার মান বসাবো, ওই উপরে পাবো আমরা ওখান থেকে। আমরা হচ্ছে আগের ম্যাটে যে করাইলাম 4 নাম্বার, ওইভাবে তোমরা আলফা এবং বিটার মান বসাই দিবে, বসাই দিলে এই লাইনটা পাবা। এখান থেকে আরো যদি একটু গোছাই লিখতে পারো যে -1 আর হচ্ছে -3 যোগ করলে -4 হয়, এখানে এই যে 4 এবং 3 ক্যালকুলেশন করলে +1 থাকে, এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। বাবারে কত সময় চলে গেল না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। ম্যাথ খুবই সহজ, শুধু আমরা টেস্ট করব প্রথমে। টেস্টটা কি করব যে a1/a2 নট ইকুয়াল b1/b2 যদি হয়,
তাহলে আমরা ধরে নিব যে এক্স ইকুয়াল আলফা প্লাস এইচ এবং হচ্ছে ওয়াই ইকুয়াল বিটা প্লাস কে। এই আলফা প্লাস এইচ এবং বিটা প্লাস কে ধরে নেওয়ার পর আমরা হচ্ছে ওই ফর্মেটে আগাবো আর কি। ডেরিভেটিভ করব, টোটাল ডেরিভেটিভ করব, ডিএক্স করব, ডিওয়াই করব, করে আমরা হচ্ছে মান বসাবো। বসাই আমরা হচ্ছে সমমাত্রিক দেখব। সমমাত্রিক দেখার পরে আমরা হচ্ছে এখানে বিটা ইকুয়াল কি ধরে নেব, ভি আলফা ধরবো। এরপরে এটারে আবার হচ্ছে ডেরিভেটিভ করে মান বসাই দেবো। দেওয়ার পরে আমরা হচ্ছে এই আমাদের যে চলক সেগুলোকে একসাথে রাখবো, আর ধ্রুবক মানে আমাদের হচ্ছে কে এইচ এবং ধ্রুবক যে মান এটাকে এক পাশে রাখবো। রাখে ওইটাকে এইচ এবং কে এর মানটাকে এমন ভাবে ধরবো যেন হচ্ছে কি হয়, শূন্য হয়। অর্থাৎ ওই সমীকরণ ইকুয়াল শূন্য দিব, নিচেরটাও ওইটা সমীকরণ ইকুয়াল শূন্য দিব। দেওয়ার পরে আমরা কি করব, দেওয়ার পরে আমরা এবার হচ্ছে এখান থেকে এইচ এবং কে এর মান বের করবো। কে এইচ এবং কে এর মান বের করার পর ওই সমীকরণ নাম্বার যেটা 3 সেখানে বসাই দিব। আমরা হচ্ছে কি মানটা বসাই দিব। দেওয়ার পরে আমরা হচ্ছে ওই ভিটাকে ওই পাশে পার করে দেব। দেওয়ার পরে আমরা ভি কে ভির সাথে রাখবো, আলফারে আলফার সাথে রাখবো। রাখার পর আমরা হচ্ছে ইন্টিগ্রেশন ফরম্যাটে আগায় যাওয়ার চেষ্টা করবো, যে এখানে এখন দেখবো যে কিভাবে ইন্টিগ্রেশন করতে পারবো, যে নিচেরটারে ডেরিভেট করে উপরেরটা আসতেছে না আসতেছে না। না আসলে আমরা ওই ফরম্যাটে যাওয়ার চেষ্টা করবো, অথবা আমাদের হচ্ছে ইন্টিগ্রেশনের যে আরো যে ফরম্যাট আছে, যেমন 1/x² - এই ধরনের যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো আমরা হচ্ছে অ্যাপ্লাই করার চেষ্টা করে আমরা সর্বশেষ ইন্টিগ্রেশন শেষ হইলে আমরা হচ্ছে আলফা এবং বিটার এই মানগুলো জাস্ট বসাই দেবো। বসাই দিলে আমাদের হচ্ছে যে সমীকরণটা আসবে সেটাই হচ্ছে আমাদেরকে নির্ণয় সমাধান। তো মোটামুটি ফরম্যাটটা তোমরা এইভাবে মুখস্থ করতে পারবা, অথবা খাতায় টাইপগুলো লিখে রাখবা, যে এই টাইপ 3 যেটা, এই টাইপ 3 করতে গেলে আমার হচ্ছে এই কয়েকটা ধাপ অতিক্রম করতে হবে। শুধু ধাপগুলো জাস্ট খাতায় সুন্দর করে লিখে রাখবা। লিখলেই তোমার হচ্ছে কি পরীক্ষার আগে শুধু ধাপগুলো দেখবা, ক্যালকুলেশন এত দেখার সময় নষ্ট করার প্রয়োজন নাই তো, কারণ তোমরা এগুলা ক্যালকুলেশন নিজেরা পারবাই। তো এটা আর যে ম্যাথগুলো বারবার আসে এগুলো একটু বেশি করে প্র্যাকটিস করবা। আর পরীক্ষার আগে এইভাবে ম্যাথ আসলে করার সময় থাকে না, তখন শুধু কি জাস্ট নিয়মটা মাথায় নিয়ে যাবা, পরীক্ষার হলে গিয়ে লেখা শুরু করবা, লিখতে পারবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমাদের জেড মেডিকেল স্কুলে যে কোনো সময় তোমরা হচ্ছে এনরোল করতে পারবা যে কোনো সাবজেক্টে। হ্যাঁ, তো যারা এনরোল করতে চাও তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করবা jetmedicalschool.com, অথবা গুগলে জেড মেডিকেল স্কুল লিখলেই তোমরা হচ্ছে খুঁজে পাবা। এছাড়াও আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো 01824299077 এই নাম্বারে। অথবা জেড মেডিকেল স্কুল লিখে গুগলে সার্চ দিলে তোমরা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবে, ফেসবুক পেজ পেয়ে যাবে। যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।